হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। নিয়ে আসলাম আবারও নতুন একটা ব্লগ। লাস্ট ভিডিওতে বলেছিলাম যে কিছু একটা আর্ট করবো, তো এটা বলেছি নেক্সট ভিডিওতে। তো আজকের ভিডিওতে দেখাবো কি আর্ট করতেছি। এটা হচ্ছে টিউবলাইট, লাইট লাগাই না, টিউবলাইটের যে ক্যাপটা ওইটা। তো এইটাতে ভাবলাম কিছু একটা আর্ট করা যাক, ডিম লাইটের মতো ইউজ করা যাবে। তো এটাতে ভাবতেছি সানফ্লাওয়ার ট্রাই করব, বাট হয়েছে কিনা জানি না। তো এটা আমি বলে দিচ্ছি, এটা অ্যাক্রিলিক কালার। সবাই এটা যে কোনো রঙের দোকান বা লাইব্রেরিতে গেলে বললেই ওনারা দিয়ে দেবেন। তো এটাতে আর কি অনেক কিছু মিক্স করা লাগে, সো এই অ্যাক্রিলিক কালারটাতে মিক্স করা লাগে না। এই কালারটা হচ্ছে যে কাঠ কালার বলতে পারেন, আমার থেকে না কফি কালারই লাগে। এমনি যে কফি কালারে যে কারো একটা ব্লেন্ড করতে করতে যে কালারটা হয় ওইটা লাগে। যাই হোক, আমি সব জায়গায় আগে সানফ্লাওয়ার যে মাঝখানে যেটা থাকে ওইটা আগে দিয়ে নিচ্ছি টোটো দিয়ে, তারপর আস্তে ধীরে আর কি কালারটা করব। তো যদি অনেকে প্রশ্ন থাকতে পারে যে কোন পেন মানে কোন ব্রাশ দিয়ে, ব্রাশের দাম কত, রঙের দাম কত, তারপর কীভাবে, কত নাম্বার শেষে দিয়ে আমি বলে দিব, আর দেখিয়েও দিব যে কেউ কয়টা ব্রাশ থাকে, রং কী কালার থাকে, এগুলো আমি বলে দিব। সো এখন আর্টের বিষয়ে আসি। আর এগুলো যদি অনেকে জানতে চান যে কোথা থেকে কিনছি, আমি শুরুতে বলে দিয়েছিলাম যে যে কোনো লাইব্রেরিতে বা রঙের দোকানে। আর নারায়ণগঞ্জের মধ্যে হলে নারায়ণগঞ্জ কালীবাজার রঙের দোকান আছে, দোকানটার নাম মেবি বৈশাখী। ওইটা বেশিরভাগ বিকালবেলায় খোলা থাকে, সকালে খোলা থাকে কিনা আমি জানি না, বাট 2 বার গিয়েছি, বন্ধ পেয়েছি আমি। তো ওইখান থেকে আমি কিনেছিলাম সব একসাথে, ব্রাশ, অ্যাক্রিলিক কালার প্যালেট, আরও অনেক কিছুই কিনেছিলাম। তো এখানে আমি রং করতেছি, সানফ্লাওয়ার হচ্ছে কিনা আমি জানি না, আমার মনে হচ্ছে না যে হচ্ছে, যেভাবে পারতেছি ওইভাবে। আমি কিন্তু এখনও বিগিনার, কোনো এক্সপার্ট প্রপারলি আর কি আমি এখনও পারি না। সো যেভাবে আমি পারতেছি ওইভাবে করতেছি। বছরখানিক হয়ে গেছে, বাট রেগুলার আর্ট করা হয় না আলসেমির কারণে। তো যেভাবে পারি ওইভাবে আর্ট করি আর কি। অনেক কিছুই মোটমাট আর্ট করা হয়েছে, ভালো কিছু, বাট ওইগুলো আপাতত আমার কাছে নাই। আছে হয়তো কোথাও আম্মু রাখছে, কারণ আমি জিনিসের যত্ন খুব কমই করি। আমার আম্মু আর সব যত্ন করে রাখে, আমি তেমন একটা রাখি না। তো এই ব্রাশ রাখার জন্য আমি একটা ব্রাশদানি বলতে পারেন এরকম কিছু আর্ট করেছিলাম। ওই যে টিস্যুর যে কার্ডবোর্ডগুলো আছে না, ওইগুলো আমি টিস্যু রোল করা যে থাকে ওইগুলোর মধ্যে করেছিলাম আর কি। শেষে আমি দেখিয়ে দিব কীরকম আর্ট করেছিলাম। তো এখানে যে সানফ্লাওয়ার, এটা হলুদ কালার আর কাঠ কালারের মধ্যে যেটা ওইটা করা হয়েছে। আর এগুলো এখন লাস্ট ফিনিশিংটা দিচ্ছিলাম একটু বড় বড় করে, কারণ সূর্যমুখীর যে মাঝখানের ওইটা তো খুব বড় হয়, একটু ছড়ানোটা বিচ টাইপ থাকে, বিচি আর কি, যেটা ওই রকম থাকে। তো এরকম করে দিচ্ছিলাম আর কি। এই যে আমার শেষ কাজ, কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। আর সব শেষে আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিব। এটা হচ্ছে যে অ্যাক্রিলিক যে রঙটার কৌটাগুলো, ওইগুলো পরিষ্কার করছিলাম, যে কাগজটা ওঠানো পর আঠা থাকে ওইটা। সহজ পদ্ধতি, দুইটা একসাথে লাগানো হলে আর কি যে ইজিলি ওঠানো যায়। যাই হোক, এই যে আমার ব্রাশদানি দুইটা 2 রকম আর্ট করেছিলাম রেফারেন্স পিক দিকে। তো এই ব্রাশগুলোর দাম যদি কেউ জানতে চান জানাবেন। এই যে আমার ফাইনাল লুক এখানে শেষ। আল্লাহ হাফেজ এভরিওয়ান।